স্বজনপ্রীতি কিংবা তারকা তোষণ খ্যাত বলিউড ইন্ডাস্ট্রিতে কেন্দ্রীয় চরিত্র খুব বেশি পাননি ভারতের অন্যতম প্রতিভাবান অভিনেতা জিসান আয়ুব। কিন্তু পার্শ্ব চরিত্রে বরাবরই নিজের অভিনয়ের প্রতিভার প্রমাণ দিয়েছেন। তারই স্বীকৃতি হিসেবে এবার পেলেন বিশ্বের অন্যতম সম্মানজনক সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ড। আলোচিত স্কুপ সিরিজের জন্য সেরা এশীয় অভিনেতা হয়েছেন জিসান। হসরতে লখনউ বসরতে কানপুর। ভারতের অন্যতম প্রতিভাবান অভিনেতা মোহাম্মদ জিসান আয়ুব দর্শকের নজরে এসেছেন রইস, তাণ্ডব কিংবা আর্টিকেল 15-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে। আইএমডিবি বলছে এখন পর্যন্ত 38টি কন্টেন্টে অভিনয় করেছেন তিনি। তবে বলিউডে কেন্দ্রীয় চরিত্র খুব বেশি পাননি জিসান। পার্শ্ব চরিত্রে বরাবরই নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন। তারই স্বীকৃতি হিসেবে এবার পেলেন অন্যতম সম্মানজনক সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ড। আলোচিত স্কুপ সিরিজের জন্য সেরা এশীয় অভিনেতা হয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার অভিব্যক্তি হিসেবে জিসান বলেন, কেউ নিরন্তর চেষ্টা চালিয়ে গেলে একদিন ঠিকই পুরস্কৃত হয়। Welcome to the Septimius Awards. সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের এবারের আসর বসেছিল 19 থেকে 20 আগস্ট। বিশ্বের বিভিন্ন দেশের ফিচার ফিল্ম, সিরিজ, ড্রামা, ডকুমেন্টারিকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয় এখানে। সেখানে জিসান মনোনীত হন সেরা অভিনেতাদের তালিকায়। জিসানের পুরস্কার পাওয়ার খবর প্রকাশ করেন স্কুপের নির্মাতা হানসাল মেহতা। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, একজন ভালো মানুষকে আড়ালে রাখা যায় না। অভিনন্দন জিসান আয়ুব, দেরিতে হলেও তুমি তোমার প্রাপ্য পেয়েছো। এটা সেই সব জুরির জন্য শিক্ষা যারা একটি অসাধারণ পারফরমেন্সকে এড়িয়ে যায়। ভারতীয় সাংবাদিক জিগনা বোরার আলোচিত আত্মজীবনী বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা, মাই ডেজ ইন প্রিজন থেকে স্কুপ নির্মাণ করেছিলেন হানসাল মেহতা। সিরিজটিতে অভিনয় করেন করিশ্মা তান্না, হারমান বাওয়েচা, প্রসেনজিতের মতো তারকারা। গণমাধ্যমে দুর্নীতি ও গলা টিপে ধরার মতো বিষয়গুলো উঠে এসেছিল সিরিজে। জিসান অভিনয় করেছিলেন একজন সৎ, নিষ্ঠাবান সম্পাদক ইমরান সিদ্দিকীর চরিত্রে। অ্যাওয়ার্ড নিতে আমস্টারডাম যেতে পারেননি জিসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, হানসল স্যার আমাকে জানিয়েছিলেন যে সেখানে আমি মনোনীত হয়েছি, যাওয়ার পরিকল্পনাও করেছিলাম, কিন্তু পরে ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি। তাছাড়া আমাকে তেমন কিছু জানানোও হয়নি যে গরজ করে যাব। পরে তিনি যখন বিজয়ীদের তালিকা দেখালেন, আমি অবাকই হয়েছিলাম। জিসান অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমায়। এর মধ্যে শাহরুখ খান অভিনীত রইস অন্যতম, ছিলেন আনন্দ এল রায়ের রাঞ্ছনা কিংবা আর্টিকেল 15-এও। কিন্তু প্রতিটি কন্টেন্টেই টাইপকাস্ট ছিলেন জিসান। মূল চরিত্রের বন্ধু কিংবা বিপ্লবী চরিত্র দেয়া হয়েছে তাকে। অন্যদিকে সামির সিনেমায় মূল চরিত্রে থাকলেও সিনেমাটি আলোচনায় আসেনি। পুরস্কার অনুষ্ঠানেও তাকে রাখা হতো পার্শ্ব বিভাগে। তবে 15 বছরের ক্যারিয়ারে নিজ দেশের বাইরে এমন অভাবনীয় স্বীকৃতির পর এবার কি তার প্রতি নজর দেবে বলিউড, তা তো সময়ই বলে দেবে। মারিও সেন, শোবিজ টুনাইট।